চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে একটু বকবক করতে। এখন সন্ধেবেলা সব কাজ বাজ ছাড়া, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, সন্ধে দেওয়া দিয়ে টিয়ে এবার চলে এলাম তোমাদের সাথে একটু বকবক করতে। বুঝলে, ভিডিও করতে আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, ভিডিও করতে আমার আর ভালো লাগছে না। সেটা আমি কি করব বলো, আমার আর মন মানসিকতাটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, দেখো এইটুকুনি একটা ভিউজের জন্য শুধু শুধু কি করতে ক্যামেরা খুলে বসবো বলো? তার থেকে তোমরা ভিডিও করো, আমি বরঞ্চ ভিডিও দেখবো, এটাই বেটার। কি করব, কেউ যখন দেখতেই আসবে না তখন শুধু শুধু বকে লাভটা কি? ও বাবা, দরকার নেই আর। যা মানে মনে যেটাই কথা ইচ্ছা সেটাই তোমাদেরকে বললাম। তো চলো সেসব ভাট বকে না বকে এবার আসল কথায় আসি। তো বিয়ে বাড়ি, আমি বলেছিলাম তোমাদের কাছে যে বিয়ে বাড়ির দৃশ্য যেন না দেখতে হয়, বিয়ে বাড়ির ওই টিকলি ওটা যেন না দেখতে হয়। ঠাকুর দেখেছো একটা কথা, আমি যতবার বলেছি যে প্রজাপতি মার্কা ব্লাউজ ওইটা পরলে যে কি জঘন্য লাগবে, ব্লাউজটা চেঞ্জ করে ফেলেছে। দেখেছো তো? হ্যাঁ, ব্লাউজটা চেঞ্জ করে ফুল হাতা ব্লাউজ কিনে নিয়েছে। ফুল হাতা ব্লাউজের সাথে শাড়িটা পরেছে। শাড়িটা খারাপ না, শাড়িটা সম্পর্কে কোনো কিছু বলার নেই, শাড়িটা খারাপ না। কিন্তু এখনকার দিনে এই বয়সের কোনো মহিলা মাথায় টিকলি পরে? ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা টিকলি পরবে, খুব বেশি হলে তাও সেটা 14-15 অবধি। তারপরের মেয়েদেরও আর টিকলি পরলে ভালো লাগে না এখনকার দিনে। আর এখনকার দিনে ওই শাড়ি পরে টিকলি পরে বাচ্চারাও সাজতে চায় না, বাচ্চা মেয়েরাও সাজতে চায় না। তো সেখানে এই বুড়ি ধামড়ি সে মাথায় টিকলি পরে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, সকাল থেকে শুরু করি, টিকলি তো পরের কথা অনেক। প্রথমে সকাল থেকে শুরু করি। সকালবেলা উঠেই ক্যামেরা খুলেই বন্ধুরা শরীরটা ভীষণ খারাপ, মাথায় ব্যথা নিয়েও সব কাজ করতে হচ্ছে। আমার আর কিছু বলার নেই, এভাবেই যাবো বিয়েবাড়ি। ভেবেছিলাম তো বিয়েবাড়ি যেতেই পারবো না। মুখ একদম, আরে মন মানে মানে ব্যাপারটা অন্য কিছু বলতে গেছিলাম। আরে যেটা হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে মুখে একটু হাসি নিয়ে মানুষ ভিডিওটা তৈরি করে, তাই না? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলে একটা হাসি দিয়ে তৈরি করে। সেখানেও তাকাতে পারছে না, এত অসুস্থ। মাথায় যে এই এতখানি ফেটে গেছে না, সেইটার জন্য তাকাতে পারছে না, বুঝলে? মানে চারিদিকে সে এত রক্ত, তো শরীরটা খুব আনচান আনচান করছিল ওই রক্ত দেখে, বুঝলে? সেই জন্য এই মুখের ছিরি। ঘুম থেকে উঠে বিরস বদনে যদি কেউ ভিডিও বানায় তো তার কি বলবো বলো তো? কি বলবো? এই যে আমরা বসে আছি দেখার জন্য, তো আমার মতন এত দর্শক, ওর ভালোবাসার সব মানুষরা বসে আছে, তাদের কাছে ও পেঁচা মুখে এলেও কিছু না, ও হেগোপেদো এলেও কিছু না, কারণ জামা কাপড় না পরে এলেও কিছু না। ওরা সব দেখে, ও সব দেখে, বুঝেছো? তো যাই হোক, আমাদের বাপু ভালো লাগে না ওই বিরস বদন নিয়ে মুখটা খুলে ভিডিও। বাবা গো, মানে আসলে ভীষণ চোট পেয়েছে তো, ব্যথাটার জন্য না মুখটা ওই রকম এরকম। তো যাই হোক, সেটা নিয়ে তো শুরু করলো। তো শুরুটা যা করলো সেটা তো আমরা দেখলামই। তারপরে কি করলো? তারপরে কি করলো? আমি যে কালকে সকালের ভিডিওতে বলেছিলাম যে মাথা থেকে রক্তটা নিয়ে নিয়ে মুছলো কোথায়, মুছছে কোথায় বলো? দেখেছো কথাটা মিলে গেল তো আমার? যে যখনই নেল পালিশ পরতে বসেছে, আগেরগুলো তুলে নিয়ে এই নাইটিতেই মুছে নিচ্ছে। নাইটি লাল আর নেল পালিশও লাল, রক্তও তো লাল, তাই না? রক্তও তো লাল। তার মানে কালকের যে রক্তগুলো এরম করে করে দেখাচ্ছিল খাটে বসে বসে বারবার করে করে, ওটাও নাইটিতেই মুছে নিচ্ছিল, বুঝলে তো? এরম করে দেখছে, এরম করে দেখাচ্ছে, আর এরম করে নাইটিতে মুছে নিচ্ছে, আবার এরম করে হাত দিচ্ছে, দেখছে, আর নাইটিতে মুছে নিচ্ছে। বাবা গো বাবা, বাবা গো বাবা। তো সে আবার অন্যের খুদ ধরতে বসে, বুঝলে কিনা? তারপরে হচ্ছে গিয়ে তোমার বালতি, গামলা, চটি যেগুলো বাইরে পড়েছিল, যেখানে মাথাটা পিছলে পড়ে দুর্ভাগ্যবশত মাথাটা ফেটে গেল আর কি ওর। তো সেইখানটার গামলা, বালতি তোমাদেরকে আমি ছবি তুলে দেখিয়েছি। আর যারা ভিডিওতে সরাসরি দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি কি অমানসিক পরিশ্রম করে, কি মারাত্মক পরিশ্রম যে করে না, তোমাদেরকে কি বলবো। সেই জন্য গামলা, বালতি ঝকঝক 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 করছে, একদম ঝকঝক। মুখ দেখা যাবে, এরকম করে ধরলে মুখ দেখা যাবে। বালতিগুলো দেখেছো তো? চটি দেখেছো? সামনে দুটো চটি পড়েছিল, ওই চটিটা পরেই উল্টে পড়েছিল, লাল রঙের চটিটা যেটা উল্টে ছিল, সেই চটিটার পাশে আরেকটা চটি ছিল। মা গো মা, চটি যে এরকম নোংরা হয়, চিরকুটে হয়, আমি জানি না, আমিও জানি না, বিশ্বাস করো। তো যাই হোক, এত নোংরা, এত নোংরা। আর সে যদি বলে যে আমাকে সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি অমানসিক পরিশ্রম করতে হয়, অ্যাকচুয়াল কি বলতো, রান্না একটা বসিয়ে দিয়ে ভিডিও বানিয়ে ফেলে, আবার রান্না নামিয়ে দিয়ে আরেকটা ভিডিও বানাতে বসে, আবার ওটা বেশি দিয়ে এডিট করতে আসে, আবার ওটা নাড়াচাড়া করতে করতে এখানে বসে ভয়েস ওভার দেয়। এইসব করতে করতে ওর বিকেল 4টে-5টা বেজে যায়। কাজ মোটেও করে না ভাই, কাজ করে না। এই এখন মলিনাদি নেই বলে এই যে ঘর মোছাটা দেখাচ্ছে তোমাদের, তাও সেটা 1 দিন 2 দিন বাদে বাদে।
তারপরেও তার 4টে বেজে যায়, বুঝতে পারছো? কি কাজে নমুনা বালতিগুলো দেখলেই বোঝা যায়। বাপরে বাপ, বোতলও সেম ছিল বোতল। এবার বুঝতে পারছো তো আমি কেন এত বোতল বোতল করেছি? সেম কালারের ছিল, ওই যে বালতির কালার দেখলে ওরকমই বোতলের কালারটাও ছিল, যেটাতেও জল খেত। বাবারে বাবা। যাই হোক, তারপরে নেল পালিশ পরলো। তো নেল পালিশ পরার পর যে হাত আর পাটা দেখালো, তোমাদের অনেকে মানে ওর যে সব চামুন্ডাগুলো আছে কমেন্ট বক্সে কমেন্ট করেছিল ওর হাত পা নাকি লক্ষ্মীশ্রী, ওর হাতে পায় নাকি লক্ষ্মীশ্রী। তো দেখে নাও তো এটা কি লক্ষ্মীশ্রীর চিড়ি? আচ্ছা, যাই হোক, তারপরে সেই নেল পালিশ পরে একদম সেজে গুজে আমাদের সামনে এসে হাজির হলো। কেমন লাগছে বলো তো সাজটা? সাজটা কেমন লাগছে বলো? হেভি লাগছে, হেভি লাগছে। আমাদের তো হেভি লাগছে বলতেই হবে না, তোকে হেভি লাগছে রে, সেই রকম একদম। আর মানে কি বলবো রে ভাই, কি না মারুতি গাড়ি একদম পছন্দ হয় না। আগে তো বিশাল বড় বড় গাড়ি চাপতো, এই যেমন ধরো কি যেন সব নাম যা ভুলেও যায়, টয়োটা না কি যেন, টয়োটা নাকি, তোর নাম জানি না, অত ভুলে যাই আমি। ওয়াগনার, তারপরে এই 10 সিটার গাড়ি, যেগুলো বড় বড় গাড়ি বেশ আরামসে যেতে পারবে, ওই রকম গাড়িতে চাপতো। তো সে কি করে মারুতি গাড়ি চাপে বলো? সে কি করে মারুতি গাড়ি চাপে? তো যাই হোক, সেই মারুতি গাড়ির সামনে বসে বসে, কারণ পাশে তো আবার হ্যান্ডসাম পাইলটের সামনে বসে বেশ সুন্দর কমলা লেবু দিয়েছে, তাও নাকি তার ভাগেরটা। আমি তো খেতে পারুম না, আমার মাথায় ফাইটে গেছে। বাবা, মাথায় যে কি বিশাল সেলাই পড়েছে গো, এইরম করে সেলাই দিয়েছে ডাক্তার, এইরম করে ধরে ধরে, এত বড় বড় সেলাই মাথার মধ্যে। তো সেই সেলাই নিয়ে যাচ্ছে মারুতি গাড়ির সামনে বসে বসে, কমলা লেবু খাচ্ছে সবাই, কিন্তু ওর ভাগেরটা পাইলটকে দিয়ে দিয়েছে, মানে ড্রাইভারকে দিয়ে দিয়েছে, বুঝলে? সেটাও আবার তাকে শুনিয়েও দিল যে আমার ভাগেরটাই তোমাকে দিয়ে দিলাম, আমার মাথায় লেগেছে তো তাই খেতে পারবো না, সেই জন্য আমার ভাগেরটাই তুমি পেলে, নাহলে আমার মাথায় না লাগলে তুমি আর পেতে না, যেটা আমরা নিয়ে যাচ্ছি সেটা আমরাই খেতাম। তো যাই হোক, কোনো রকমে গিয়ে তো সেখান থেকে পৌঁছেই তো ব্যাস আসল রূপ দেখানো শুরু হয়ে গেছে। তো যাই হোক, গিয়েই এবার আবার ভ্যানে করে যাচ্ছে যেতে যেতেই ওখানে ছিল তত্ত্বগুলো দেখানো শুরু হয়ে গেল। স্বাভাবিক ব্যাপার, বিয়ে বাড়িতে গেলে তত্ত্ব তো দেখাবেই, ওখানে কোনো অসুবিধা নেই। তত্ত্ব দেখাতে একটা জায়গায় তত্ত্বে ছিল হচ্ছে তোমার ক্যাডবেরি এইসব। সঙ্গে সঙ্গে বলছে এই তো এটা আমাদের জন্য এসে গেছে, এটা আমার জন্য। সঙ্গে সঙ্গে পাশ থেকে কে যেন বললো এটা গোপালের জন্য। না, গোপালেরটা আমি তাকাই চাইনি, গোপালেরটা আমি দেখিনি। তোর দেখার দরকার কি? তোর জন্য ওটা দিয়েছে কে বললো? ওটা ওদের বাড়ির লোকজনের জন্য, ওটা নিমন্ত্রিতদের জন্য নয়, ওটা কনের বাড়ির আত্মীয় স্বজনদের জন্য, যারা ওই বাড়ির লোক। কোথায় নিমন্ত্রিত একজন গেছে, এত ধেরধারা গোবিন্দপুর থেকে ওখানে গেছে, তার জন্য নাকি ওই ক্যাডবেরি। জানি না ওটা আবার আসার সময় নিয়ে এসছে কিনা। দেখো, ওটা কিন্তু এখনো আমাদের দেখায়নি, কারণ পার্ট 1 পার্ট 2 করে তো সব আসবে, ওটাও দেখবে পরে বেরিয়েছে। তো যাই হোক, বিয়ে বাড়িতে তো গেছে, সাজগোজ তো দিয়েছে, অনেক রিলস বানিয়েছে, বুঝলে বাবা। সেই রিলস যে কি দেখবো জানি না আমরা। আজ পাশে আবার ওই দিদি ছিল, তো সেই দিদির সাথে রিলস বানিয়েছে প্রচুর। কিন্তু টিকলি, ওই দিদি তো অত সুন্দর একটা শাড়ি পরেছে, টিকলি পরেছে না তো। তো যাই হোক, টিকলি পরে সারা বাড়িতে ঘুরে ঘুরে বেড়ালো, খেয়ে দে তার মধ্যে আবার আত্মীয় স্বজনদের পরিচয়টাও নিজে ঠিক মতন দিতে পারছে না, করে জিভ বার করে ফেলেছে। সেখানে আবার ভয়েস ওভার দিতে হয়েছে, বুঝলে, কারণ ওখানে আরো অনেক আনুষঙ্গিক কথা হয়েছে যেগুলো তোমাদেরকে শোনানো যাবে না, বুঝেছো তো? সেখানে দাঁড়িয়ে ও ভুলে গেছে ওর আত্মীয়র সাথে কার কি পরিচয়, সে বৌমা না ভাইয়ের বউ না দাদার মেয়ে না পিসির ছেলে, ভুলে গেছে। তো সেখানে গিয়ে তারাই আবার ওকে শুধরে দিচ্ছে, সেই জন্য ওটা তোমাদের মানে আসল ভয়েসটা শোনাতে পারেনি, বুঝেছো? তাহলে আবার তোমরা আবার কী সব বলবে, তার তো কোনো ঠিক ঠিকানা নাই, ওই জন্য ওটাও পুরো ভয়েসটা দিতে পারেনি। সানায়ের শব্দে তোমার বিয়ে বাড়িতে সানায়ের শব্দে যদি আসে, কি বলে, কপিরাইট আসে, সেই জন্য নাকি দিতে পারেনি, বুঝলে কি না? তো যাই হোক, যেমন করেই হোক বিয়ে বাড়িটা কাটলো। কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ওরা ভেবেছিল যা থাকবে আজকে আর আসবে না, এরকম ভাবেই জানলা দরজা সব একদম আটকে টাটকে। দেখো, শীতকাল তো আটকে যেতেই হবে, সেটা বড় কথা নয়, কিন্তু মানে একদম প্রিপারেশন নিয়ে গেছিল যে ফিরবে না, তার জন্য গামছাও পর্যন্ত ঢুকিয়েছে। শুনেছো নিশ্চয়ই, বেরু বলছে গামছা নিয়েছে কিনা, তো সেটা ঢুকিয়ে নিল, মানে আসবে না এরকম একটা মানসিকতা নিয়েই গেছিল যে বিয়ে বৌভাত কাটিয়ে একেবারে আসবে। কিন্তু কেউ পাত্তা দেয়নি। এরকম তোমাদের মনে পড়ে কিনা আমার জানা নেই, যা নিশ্চয়ই মনে আছে, সবাই তো আমরা সবার ভিডিও দেখি। আমাদের মামুনি একটা বিয়ে বাড়ি গেছিল, সেখানে গিয়ে সেও ঠিক মতন তার আত্মীয় স্বজনদের কথা অতটা মানে বলতে পারেনি, গিয়েই সাজগোজ করেছে, কে কোন ঘরে ছিল, ওদেরকে রান্নাঘরে থাকতে দিয়েছে, ওটা কিন্তু একটা নতুন বাড়ি, সেখানে সে মানে থাকা সেরকমভাবে শুরুও হয়নি।
ওদেরকে রান্নাঘরে থাকতে দেওয়া নিয়ে, তারপর ওরা গিয়েই সাজগোজ করে, কেউ কোনো আত্মীয় স্বজনকে চেনে না, কোনো আত্মীয় স্বজনের সাথে তাদের বনিবনা নেই, কোনো সম্পর্ক নেই, কম কিছু বলেছিল, তোমাদের মনে আছে তো? দেখো ঠিক ভগবান আবার সেই দৃশ্যই ওকে দিয়ে ওর বাড়িতেই ফিরিয়ে দিল। সেটা ওর ওর ভিডিওর দ্বারাই বুঝিয়ে দিল ও কাউকে সেইভাবে চেনে না। বিয়ে বাড়ি গেছে শুধু ক্যামেরায় ভিডিও বানাবে তাই, না হলে যেত না, না হলে যেত না। তো সেখানে দাঁড়িয়ে যখন লোকের নামে বলে, তখন বোঝে না যে কোনো না কোনো দিন আমার যদি এরকম হয় আমি কি করব। মার বাড়ির আত্মীয়, বাবার বাড়ির আত্মীয়, শ্বশুর বাড়ির আত্মীয়, সবার সাথে সম্পর্ক ছোটবেলাতেই ভালো থাকে। যতদিন মা থাকে, বাবা থাকে, মামার বাড়ি যাতায়াতটা হয়, মাসির ছেলে মেয়েরা ছোট থাকে, মাসির আসা যাওয়া থাকে, পিসির আসা যাওয়া থাকে, ততদিন থাকে। তারপর বড় হওয়ার সাথে 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 আস্তে আস্তে দূরত্ব সবার সাথে সবার তৈরি হয়ে যায়। আর এর তো বিয়ের পর থেকেই কারোর সাথে যোগাযোগ নেই, বুঝেছো কিনা? যার বাড়িতেই একটা লোক যায় না। একটা লোককে দেখেছো তোমরা যে নেমন্তন্ন করেছে, বেশ গেছে, দিদি এসেছি, এই নাও ওই নাও সেই নাও, গল্প করবো, এই করবো, খাওয়া দাওয়া করবো, এইসব দিদির বাড়িতে নাই। কারণ দিদি আবার রেঁধে খাওয়াবে, ওরে সর্বনাশ। তাহলেই তো গেল, তাহলেই তো হয়ে গেল শেষ। যে যাবে সে যদি রান্না জানতে পারে তাহলে যাও ঘুরে আসো, কিন্তু বাজার নিয়ে যেও, কারণ ওর তো বাড়িতে বাজার থাকে না, না কি করবে বলো? তো যাই হোক, আমার আর গীতাদির আর জয়িতার এই যে আমাদের গলা টিপে খাবার বের করা, তাও জয়িতা তো তাও বেশ কিছুদিন গেছে। আমি আর গীতাদি তো ওই একদিন, ওই দুটো বুড়ি একদিনই গেছিলাম। পেটে পাড়া দিয়ে, গলায় চাপা দিয়ে, পেট যা আছে পেট থেকে বার করে নিয়েছে। সেই ভয়ে আর কেউ যায় না, বুঝেছো? আর কেউ যায় না। যদি কারোর মনে হয় যে না গীতাদি সমাধির মতন যাই, একটু অপমানিত হয়ে আসি, যাও, আমাদের কোনো অসুবিধা নেই, যাও যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ও ডাকবে তবে তো যাবে, ও ডাকবেই না। আর আমাকে সবাই ডাকে বলে কত অশান্তি, বাবারে বাবা। লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খাই, নিজের বাড়িতে রান্না করি না, আমার তো খরচই নেই। অর্ধেক খরচ তো আমার লোকের বাড়ি থেকেই উঠে যায়, খাওয়া খরচ। কত কথা এর এই দর্শকগুলো এসে এসে আমায় বলে। আরে এর জন্য একটা কপাল লাগে, এর জন্য একটা কপাল লাগে। সেইটাই তো তোর নেই, সেইটাই তো তোর নেই। আমি তো তবু অনেকবার বলেছিলাম আসতে, ভগবান বাঁচিয়ে দিয়েছে না এসে, ভগবান বাঁচিয়ে দিয়েছে, বাপরে বাপ। তো যাই হোক, বিয়েবাড়ির কথা তোমাদের সামনে সব আলোচনা হয়ে গেল। ফার্স্ট রাউন্ড বিয়েবাড়ি নিয়ে আলোচনা হয়ে গেল। টিকলি পরা ভূত আমরা দেখে নিয়েছি, টিকলি পরা টিকটিকি আমরা দেখে নিয়েছি। পুরো গায়ের রং দেখেছো টিকটিকির মতনই, হাত থেকে আরম্ভ করে পুরো বডিটা, মানে শাড়ি পরার পর যে রংটা হয়েছে। আমি বডি শেভিং করছি না, বডি শেভিং করাটা খুব খারাপ লাগে, কিন্তু টিকটিকির গায়ের কালারের মতনই গায়ের ওই ড্রেসটা সাথে। তো চলো বন্ধুরা, ওইটুকুই বলতে এলাম। আসলে কি বলতো, একে নিয়ে কি বলবো, একে নিয়ে বলতে গেলে এত বড় ভিডিও তৈরি হবে, সে শেষই হবে না। প্রচুর দেখেছো, এই যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, এত জোর চিৎকার করেছে, বাবা লোকনাথ স্বয়ং নেমে এসেছে। বেরুর মধ্যে দিয়েই তো লোকনাথ বাবা চলে এসেছে, নাহলে এত তাড়াতাড়ি কি করে এসে পৌঁছালো বলো? কি করে এত তাড়াতাড়ি এসে পৌঁছালো? এসেই ধনেপাতা মানে মাথায় ঘষে দিল যে, তা কি করে পারলো, কি করে পারলো বলো? স্বয়ং বাবা লোকনাথ ছাড়া এই জিনিস সম্ভব নয় গো, এই জিনিস সম্ভব নয়। এই যে অন্তর থেকে ডেকেছে না, বাবা পারেনি, সহ্য করতে পারেনি। বাবা একদম ওর ভেতর দিয়ে, ভেরুর ভেতর দিয়ে এসে হাত দিয়েছে মাথায়। তা নইলে কিন্তু বিয়ে বাড়ি যেতে পারতো না গো, বিয়ে বাড়ি যেতে পারতো না। আজকেও দেখেছো তো ড্রেসিং হচ্ছিল, টুটু টুটু করে ড্রেসিং, চুলটা একটু মানে রক্তের মধ্যে আটকে গেছে। উড়িয়ে বাবা, মুখটা দেখেছো সেই সময়? যাকে সেটা আমি কিরম কার মতো সেসব আমি বলতে চাই না। তারপরে যদি কেউ বলে 33, মানা যাবে না, অসম্ভব। মানতে পারলাম না গো, কিছু মনে করো না তোমরা, আমার কিছু করার নেই, মানতে পারছি না। কিন্তু বিয়ে বাড়ির ভিডিও ভাই থাকতে পারলো না। হ্যাঁ, এইটা মামনিদেরকে নিয়ে কত নোংরা নোংরা কথা বলেছিল। হ্যাঁ, আত্মীয় স্বজনের সাথে কোনো যোগাযোগ নেই, এই নেই, কাউকে চেনে না, খেতে গেছে, সাজ দেখাতে গেছে, ওই গেছে সেই গেছে, থাকার জায়গা দেয়নি। আর একে তো থাকতেই দেয়নি, ওদের তো তাও রান্নাঘরে থাকতে দিয়েছে, এদের তো একে তো থাকতেই দেয়নি। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে গেছিল, কিন্তু কেউ থাকতে বলেনি। বাধ্য হয়ে ওই সাজেই, ট্রেনের মধ্যে ওই সাজেই চলে এলো। ভাবো একবার, আমরা হলে পারতাম নয়, টিকলিটা অন্তত পরে আসতে পারতাম না ভাই। শাড়িটা তো ছাড়তে পারতাম না, শাড়িটা পরে আসতাম ঠিক আছে, আমি ওই কানের দুল, হার আর টিকলি সবার আগে খুলে নিতাম। সেটা দরকার পড়লে আমি ট্রেনে যে এতটা রাস্তা এলাম তার মধ্যেই আমি খুলে ফেলতাম। যদি ট্রেনে ওঠার আগে খোলার জায়গা নাও পেতাম, আমি ট্রেনে বসে বসে খুলে ফেলতাম। আর ওর ওইভাবেই সুন্দর লাগছে না, সোনুকে সুন্দর লাগছে বলে সবাইকে একটু দেখাতে দেখাতে চলে এসছে। তো ট্রেনের ভিডিওটা তোমাদের কাছে এখনো বোধহয় আসেনি, তো ওটাও আসবে, যে কেমন লাগছে বলো ট্রেনে আমি এরকম সেজে আসছি, এই কেমন লাগছে বলো। এইটা কাদের কাদের সাথে করেছে ভগবান জানে, বিচিত্র নেই কিন্তু এখানে, কিন্তু মানে সন্দেহের ব্যাপার থেকে গেল। ভেরু থাকুক আর শেরুই থাকুক একই ব্যাপার। সেই জন্য ক্যামেরা খুলে হয়তো সামনের লোকটাকেই জিজ্ঞেস করে বসেছে, এই যে কাকু আমাকে কেমন লাগছে বলুন তো, ভালো লাগছে আমি যে সেজেছি, আমি বিয়ে বাড়ি গেছিলাম, কেমন লাগছে। কতজনকে জিজ্ঞেস করেছে তার কোনো ঠিক নেই।
কারণ এটা তো আমরা আগেও দেখেছি, আমরা যা দেখেছি তাই বলেছি, কোনো বানিয়ে তো বলিনি, দেখেছি তাই বলেছি। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে, তোমাদের আর তো বলার নেই, চলো টাটা।